আজকে হচ্ছে ডে 2 ইন মায়াপুর। তো এখন হচ্ছে রেডি। কালকে কোনো ভিডিও কিছু বানাইনি। অ্যাকচুয়ালি অনেকটা হয়ে যায় না আসতে, মানে খুব অস্বস্তি লাগে আসার পরে, মানে অনেকটা দূর থেকে এসে যাওয়া হয়, খুব ঘুম পায়। আর আমরা তো আসি এখানে বাস আরতি দেখো আর ঘুমিয়ে পড়ো, মানে আমি তো তাই করি। তো এখন হচ্ছে রেডি, যাবো আমার ফেভারিট প্লেস ইন গোবিন্দাস। তো অবভিয়াসলি চা খাবো। এখন বাজে 10টা, আজকে দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে রেডি। আর বাবা, বিবেক, তানিষ্ক, মা গেছে, সব ওরা আলাদা যায় চা খেতে, বিকজ ওদের ওখানে চা পছন্দ না। তো তো হচ্ছে একটু হালকা রেডি হচ্ছি। তোমরা ভাবছো কেন আমি আইশ্যাডো লাগাচ্ছি এত সকালে? এটা এক প্রকার আমার নেশা, কারণ আমি অবভিয়াসলি সাজতে খুব ভালোবাসি। আর ভালো লাগে, মানে যত সকালে হোক যত ভোরই হোক, আমার একটু মানে আইশ্যাডো আমি খুব ভালোবাসি। আর লিপস্টিক, আশা করছি এটা স্বপ্নের ফেভারিট। তবে আমি এই প্যালেটটা ইউজ করি। অ্যাকচুয়ালি যখনই ওয়েদার চেঞ্জ হয়, মানে আমাদের কলকাতার ওয়েদার অবভিয়াসলি আলাদা, ঠিক আছে, আর এখানের ওয়েদার আলাদা। তো কি হয়, মুখে অনেক রকম না, মানে কি বলবো, প্যাচেস দেখতে পাচ্ছি আমি এখন। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এখানে এলে পরে এই জিনিসটা হয়। হয়তো মানে আবহাওয়া চেঞ্জের জন্য মেবি হয়, কারণ বাড়িতে থাকি যখন পুরো নিট অ্যান্ড ক্লিন ফেস থাকে, বাট এখন এরকম দেখি, মানে এখানে আসার পরে আমি ধরনের কিছু দেখতে পাই। এইভাবে একটু ঠিক করা, কারণ অবভিয়াসলি ভাই আমি জেনুয়ান, এরকম না, আরো ভালো দেখতে। নিজের উপর এইটুকু তো কনফিডেন্ট আছে ছোট থেকে। এটা আমার ফেভারিট লিপস্টিক। এটার শেড হচ্ছে 17 নুড মেথ, আর এটা হচ্ছে ল্যাকমির। এটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এটা হচ্ছে আমি কোনোদিন কিনি না, এটা আমার এক ফ্রেন্ড আছে সানা, এটা ও আমাকে গিফট করে। আর এই নিয়ে প্রায় 20-25টার উপরেও গিফট করেছে, শুধু এই শেডটাই। কারণ আজ থেকে 2-3 বছর আগে আমাকে ফার্স্ট এটা গিফট করেছিল, আর তারপর থেকে আমি এটার প্রেমে পড়ে গেছি। আর তারপর থেকে আমি কোনোদিন কোনো কোম্পানির লিপশেড লাগাইনি আজ অব্দি। কোথায় গেল? আমার কাছে আর একটা আছে, ওই গিফট করেছিল, কারণ আমি খুব একটা এই লিপস্টিক কিনি না। এই যে সুগারের, এটা হচ্ছে এয়ার কেস পাউডার লিপস্টিক, পাউডার ফর্মে আছে। আর এটা হচ্ছে যখনই মানে এটা এয়ার কন্ট্যাক্টে আসবে, তখনই এটা মানে একদম স্মুথ লিপ কালার হয়ে যায়। বাট আমার তাও এটা পছন্দ না। আর এটারও ভালো প্রাইস আছে, এটার প্রাইস কিছু হবে 500 আশপাশে হবে এটার প্রাইস, ঠিক আছে। 499 or 525 এরকম কিছু একটা প্রাইস আছে। এটা খুঁজে পাচ্ছি না আমি, কিন্তু এটার এমন কিছু প্রাইস না। এটা হবে 349 এরকম কিছু হবে, 249 কিছু এরকম একটা হবে, উঠে গেছে অ্যাকচুয়ালি। তো বাট এটা আমার মারাত্মক প্রিয়, মারাত্মক প্রিয়। আমি অলমোস্ট ডান, বেরোবো। তার আগে একটু না টাচ আপ করলে ভালো লাগে, ফটো তুলবো না, তা মনে হয়। আর লাস্ট হচ্ছে এইটা,
আচ্ছা, খোলার আগে দেখিয়ে দিই। এটা এমন কিছু না, এটা আশা করছি মানে যারা আমাদের সময় থেকে বিলং করো, আমার 95-এ জন্ম, যারা আমাদের সময় থেকে বিলং করো তারা এটা 2000 সাল থেকে নিশ্চয়ই সবাই দেখেছো। ঠিক আছে, এটা বহুত পুরনো ডাবর গুলাবারি রোজ ক্লেন্সার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। আজ প্রায় 20 বছরের কাছাকাছি আমি এটা ইউজ করছি। আমি এটাকে কোনোদিন ছাড়তে পারিনি। ঠিক আছে, কোনোদিন ছাড়তে পারিনি আমি এটাকে। এটা হচ্ছে রোজ টোনার একটা, বাস এরকম ছিটিয়ে দাও। ঠিক আছে, মানে স্প্রে করে দিলে এটা অটোমেটিকলি মানে ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। মানে একটু অবভিয়াসলি একটু এ করতে হবে, মানে হাওয়া করতে হবে, মানে হাওয়া এ দিয়ে। তো এটা মানে এত ফেস চকচক করবে বলার কথা না। আর এটাতে কোনো কেমিক্যাল থাকে না, মানে আই গেস কেমিক্যাল থাকে না, কোনোদিন পড়িনি আমি। যাই হোক, মানে আমার এটা খুব সুটেবল জিনিস। আজ অব্দি মানে আমি লাখখানিক বোতল বোধহয় এটার ইউজ করেছি। এটা আমি সবসময় ইউজ করি, মিন্স ধরো মানে ক্রিম আমি মাখি না কোনো রকম। আর আমি কোনো হাই এন্ড প্রোডাক্ট কোনোদিন ইউজ করি না। আমার এই ধরনের জানি না, আমার ফেসে না কোনোদিন সুগারের আমার ফ্রেন্ডেরই গিফট করা, এই যে কোথায় গেল, ব্যাগে পড়ে রয়েছে এটা, এই যে মানে কি বলে ফাউন্ডেশন। ঠিক আছে, সমস্ত রকমের ফাউন্ডেশন আমার কাছে রয়েছে, কিন্তু আমি কোনোদিন ইউজ করলে মানে আমার মুখে পিম্পলস বেরিয়ে যায়। জানি না, আমার লো কোয়ালিটির প্রোডাক্টই বেশি ভালো লাগে না, মানে স্যুট করে, জানি না কেন আমার ওইগুলোই স্যুট করে আমার। অবশ্য সব এগুলো লো কোয়ালিটি না, এগুলো অবভিয়াসলি মানে ভালো, ডাবর খুব ভালো কোম্পানি, আর এইগুলোই আমার স্যুট করে। আর সত্যি বলতে যত হাই এন্ড ব্র্যান্ডস আছে, আমি বলছি একটা কথা, যত হাই এন্ড ব্র্যান্ডস আছে না, ওরা নিজের যে মানে আমি এই প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি এই প্রাইসে, একটা ভালো প্রাইস 2000-4000 প্রাইসে, তো সেটা তো মানে এফেক্টেবল হতে হবে না। তো তার জন্য কিছু কিছু ব্র্যান্ডস আছে, যদি পেছন দিকে ইনগ্রেডিয়েন্টস পড়ো বা এই ধরনের জিনিসগুলো যদি পড়ে থাকো, দেখবে ওখানে লেখা থাকে অনেক ধরনের কেমিক্যালস মেশানো থাকে। কিন্তু এই ধরনের যে ছোট ছোট ব্র্যান্ডগুলো আছে না, এদের কাছে অত বাজেট থাকে না যে কেমিক্যাল মেশাবে। ঠিক আছে, এরা যেমন ধরো বলছি খুব কম দামে যে এ হয় মানে ফাউন্ডেশন হয়, ওর মধ্যে ম্যাক্সিমাম মুলতানি মিট্টি মেশানো থাকে। ঠিক আছে, মুলতানি মিট্টি গোলা আমি দেখেছি এবং ইউজও করেছি, মানে আমি সেই সূত্রে বলছি। আমাকে সবাই হয়তো আমার মানে চেনা জানা তো মোটামুটি, যারা আমাকে কাছ থেকে না চেনে, বাকি সবাই জানে আমি খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করি, বাট আদেও না ভাই, আমি এই ধরনের প্রোডাক্ট ইউজ করি। আমি যত মানে দামি প্রোডাক্ট যদি কোনোদিন কিনি, আমার পুরো পয়সা ওয়েস্টেজ চলে যায়। আমার এই ধরনের প্রোডাক্টই আমার মুখে স্যুট করে, আমার কিছু করার নেই। মানে আমি ফেসিয়াল করি না, আমি পার্লার যাই না। শুনতে খারাপ, মানে শুনতে হয়তো এই লাগছে যে আরে মিথ্যে বলছে বা কিছু, বাট এটা সত্যি। আমি কোনোদিন ফেসিয়াল বাগেরা এভরিথিং আমি কোনোদিন পার্লারে করাইনি। আমি পার্লারে খালি দুটো কাজের জন্য যাই, সেটা হচ্ছে এক হচ্ছে হেয়ার কাটিং, আর সেকেন্ড হচ্ছে আইব্রো করাতে। এর বাইরে আমি আর কোনোদিন কিচ্ছু করাইনি। এটা অবভিয়াসলি আমার একটা নিজস্ব প্রাউডও বলতে পারো, তাছাড়া আমি জানি সবকিছু করতে। আর আমার কাছে মনে হয় কোনো দামি এই যে হাইড্রা ফেসিয়াল হ্যানা দানা এসব করার থেকে তুমি যদি লেবু কফি মাখো, তারপরে আমি খুব বেশি ইউজ করি লেবু আর কফি, তারপরে আলুর খোলা, ঠিক আছে, বা মানে এরকম অনেক ধরনের জিনিস আছে, শশার টেস্ট বা শশার খোলা, অ্যালোভেরা তার সাথে মিক্স করে, এইগুলোতে না মানে ধরো তুমি একটা হাইড্রা ফেসিয়াল করলে, একদিন করলে 7 দিন এফেক্ট থাকলো। ওই 7 দিন ধরে যদি এই ধরনের প্রোডাক্ট গুলো ইউজ করো, আলু খোলা, শশার খোলা, এই ধরনের জিনিসগুলো যদি ইউজ করো, ওই 7 দিন করলে তোমার ওটা 1 মাস থাকবে মুখে গ্লো। তো আমার মনে হয় এই ধরনের জিনিসে বেশি টাকা ওয়েস্টেজ করার থেকে এগুলো ইউজ করা অনেক ভালো। তো আমি এই ধরনের জিনিস ইউজ করি। এই নয় যে ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি না, অবভিয়াসলি করি, কিন্তু অন্য জিনিসে, এই সমস্ত জিনিস না। আমি মোটামুটি ডান নাও, এবার বেরোবো। তার আগে হচ্ছে একটা আমার মেয়ের জন্য আমি এখান থেকে কয়েকটা জিনিস পারচেস করেছি, তোমাদের সাথে অবভিয়াসলি সেটা শেয়ার করবো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে বলো অবভিয়াসলি, আর যদি কোনো অন্য রকম ভিডিও দেখতে চাও তো বলতে পারো, আমি বানাবো। তো
তো আমি অ্যাকচুয়ালি আমাকে সবাই ফোর্স করছে ভীষণ পরিমাণে ভিডিও বানানোর জন্য, ভীষণ পরিমাণ ফোর্স করছে আমাকে। তো সেই কারণে আমি এটাও বানাতাম না, আমি জাস্ট এখন বানালাম। তো আমি আরেকটাও এখন ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকে পারচেস করেছি, তো তোমাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করব। ইচ্ছে করে অনেক কিছু শেয়ার করতে, কিন্তু মোস্টলি রান্না করতে গেলে নুন দিতে ভুলে যাই, তারপরে রান্নার টেস্ট খারাপ হয়ে যায়, তার কারণে ভিডিও বানাতে পারি না, বা অন্য অন্য আরো আদার্স কারণ আছে, আমি কারণে ভিডিও বানাতে পারি না। ঠিক আছে, ভুলে যাই, মেন হচ্ছে ভুলে যাই আমি। যে জায়গায় একটা ক্লিপ নেওয়ার কথা, একটা শুট করার কথা, সেই জায়গাটাকেই ভুলে যাবো আমি। এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, আর কিছু চাই না, বাস।